হ্যালো ফ্রেন্ড, কেমন আছে আপনারা? আমি তো ভালোই আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে দেখাবো সাই রোল। এখন ফেস্টিভ সিজন চলছে, সামনেই সরস্বতী পূজা। তো দেখানো যাক কিভাবে করলাম। আমি প্রথমে ডেডিকেটেড কোকোনাটটা নিয়ে নিয়েছি। এবার আপনারা ফ্রেশ কোকোনাটও নিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট। আমি একটুখানি পেস্ট করে নিয়েছি ড্রাই ফ্রুটটা। ড্রাই ফ্রুটের মধ্যে আছে আমন্ড আছে, কাজু আছে, পাস্তা আছে, আর কিছুটার মতন এবার নিয়ে নিলাম মিল্ক মেড। যতটা আমার মিল্ক মেড লাগবে ততটাই নিতে হবে, কারণ সফট হওয়া পর্যন্তই আমাকে মিল্ক মেডটা নিতে হবে। আমি মিল্ক মেডটা দিয়ে ভালো করে, আলাদা করে সুগার লাগবে না, মিল্ক মেডটাই হলেই যথেষ্ট। এবার ভালো করে এই মিশ্রণ তৈরি করতে হবে। একটা ভালো স্টাফিং তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব চাপা দিয়ে কিছুক্ষণের জন্য। এবার নিয়ে নেব কিছু হোয়াইট ব্রেড। আমি এখানে 8টার মতো নিয়েছি। আর এই ব্রেডটার হচ্ছে আপনাদের সাইডগুলোকে কাটিং করে নিতে হবে। সাইডগুলো আমি কাটিং করে নিলাম। ব্রেডটা আসলে আমার 2 দিন আগেকার ব্রেড, তাই জন্য একটুখানি সফটনেসটা নেই। ফ্রেশ ব্রেড হলে সফটটা ভালো থাকে। ঠিক আছে, আর ব্রেডটা, সামনেই সরস্বতী পূজা, ব্রেড কি করব? তখন তার ব্রেড খাওয়া হবে না, তখন আমাদের খিচুড়ি চলে। তো সেই জন্য এই ব্রেডটা দিয়ে কিছু একটা বানানো যায়। এখন ফেস্টিভ সিজন চলছে, সকালের দিকে খাওয়াও যাবে। তো দেখছেন প্রত্যেকটা ব্রেডের যে ব্রাউন সাইডগুলোকে আমি কাটিং করে নিয়েছি। আর এই যে সাইডগুলোকে আমি রেখে দিলাম। আমি এয়ার ফ্রায়ারে ভালো করে এটাকে করে নেবো, ড্রাই করে নিয়ে আমার ভালো একটা, আমি ওই ভেজিটেবল যখন বানাই, ভেজিটেবল চপ টপ, তখন আমার এগুলোকে কাজে লেগে যায়। সেই জন্য আমি স্টোর করে রেখে নিলাম। এবার একটা ব্যালনের মাধ্যমে আমি প্রত্যেকটা স্লাইডকে ভালো করে বেলে নেব। পাতলা পাতলা করে বেলতে হবে, একদম চেপে, যতটা চাপ দেওয়া যায়, একদম সব দিকটা সমান করে, একদম সমান করে। যেহেতু আমার একটুখানি ফ্রেশ ব্রেড নয়, এটা একটু মানে বাসি, বাসি বলতে 2 দিন আগেকার, সেই জন্য একটুখানি ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন একদম পাতলা, একদম পাতলা হচ্ছে। এই লেফট ওভার ব্রেড দিয়েও করা যায়। এবার ভালো করে একদম সবকটাই আমি বেলে নিলাম। সবকটা বেলে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটু সাইজ করে নিলাম। এবার আমাকে প্রত্যেকটা ব্রেডের মধ্যে পুর ভরতে হবে। আর নিয়ে নেব একটু কর্নফ্লাওয়ার। এবার আমি প্রত্যেকটার মধ্যে পুর ভরে নিচ্ছি, যেটা আমি করে রেখেছিলাম। দেখছেন 10 মিনিট পর যখন আমি ফিরে এসেছি, তখন দেখছেন কি সুন্দর একটা সফট সফট হয়েছে। আর এটা শুধুও খাওয়া যায়, নাড়ুর মতনও করে খাওয়া যায়। এই স্টাফিংটা আমি তো একবার পুজোর সময় নাড়ুর মতনই করেছিলাম। আর প্রত্যেকটা সাইডে আমি কি করেছি, কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে ময়দা দিতেও পারেন। এবার প্রত্যেকটা সাইড ভালো করে ওটাকে ফোল্ড করে নিতে হবে, বেশ ভালো করে ফোল্ড করতে হবে। আর হাত দিয়েও করা যায়। আমি একবার দুবার করার পর হাতই ইউজ করেছি, হাতের টাচের মতন তো আর টাচ হয় না। এবার প্রত্যেকটা, এটা একটু কর্নফ্লাওয়ার কম হয়েছে, আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে একটু চেপে চেপে করতে হবে, চেপে চেপে
মানে পুরটাও যাতে বেরিয়ে না আসে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা আমি এরকম করে প্রত্যেকটা বানিয়ে নিলাম। বাচ্চারা তো ভীষণ পছন্দের এটা। আর সুগারটা যেহেতু কম, যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে। যেহেতু আমি একেবারে মিলমেটেই বানাই এটা। আপনারা করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার ভালো করে এদিকে আমার মেয়ে ওদিকে ডাকছে, তার অ্যান্সারও দিতে হচ্ছে, আর এদিকে আমাকে এটাও বানাতে হচ্ছে। এবার কড়ার মধ্যে ঘি দিয়ে দিলাম। অনেকে এটা তেলেও করে, আর এটা শ্যালো ফ্রাই করতে আমি বেশি পছন্দ করি, ডিপ ফ্রাই করি না। অনেকে ডিপ ফ্রাই করে। আর ওদিকে একদিকে এটা করলাম, আর একদিকে আমি চিনির সিরাপ বানিয়ে নিলাম। চিনির সিরাপ বানানোটা আমি আর দেখাইনি, কারণ চিনির সিরাপ বানাতে সবাই পারে। হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়েই বসিয়ে আর জলের মধ্যে বেশ করে ফুটিয়ে নিলেই একটা তারের মতন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। আর একটু এলাচ দিয়ে দিলেই হয়ে যাবে। আর প্রত্যেকটা আমার ফ্রাই করার পর এই এগুলোকে আমার ওই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। আমার সাইড রোড রেডি সার্ভ করবার জন্য। অবশ্যই আপনারা ট্রাই করবেন। বাইরে থেকে কেনার থেকে দোকানে তো 100 টাকা করে, 80 টাকা করে নেবে। একবার করে দেখুন, পুরোটাই খরচা হয়তো আপনার কাছে 100 টাকাই হবে। অনেক বেশি বানানো যায়। আমি তো মিলমেট এখনও আমার শেষ হয়নি। থ্যাংক ইউ, ধন্যবাদ।